নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসলাম, ওদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, দাঁত মাজতে মাজতেই আর বাইরেটা ঝাড় দিলেই হয়ে যাবে। তারপর চানে ঢুকে যাবো, মাথায় শ্যাম্পু করবো তো। আর মা এই বিস্কুট বার করছে, ওদিকে মিক্সি রেডি করে রেখেছে। কি বাটবে? পোস্ত। পোস্ত বাটবে, পাতা বাটবে, ওই যে লাউ পাতা সেদ্ধ করে রেখেছে, রসুন কুচিয়ে রেখেছে, লাউ পাতা বাটা করবে। ভালো লাগে খেতে লাউ পাতা বাটা, যে কোনো বাটা ফাটা ওইগুলো খেতে, মানে ভর্তা টাইপের। ভর্তা আলাদা জিনিস, এইগুলো আলাদা জিনিস। আমার পাতা বাটা ফাটা এগুলো খেতে খুব ভালো লাগে। চা খেয়ে নি। মা রান্না করছে, এই পোস্ত করছে এখানে, আর হয়ে গেছে। এবার রেডি হব অফিস যাওয়ার জন্যে। সব রান্না হয়ে গেছে। ওই ভাত মাছের ঝাল হয়ে গেছে, এখানে পাতা বাটাটা বসাবো, পোস্তটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে নিই। ভাত আর এই ইলিশ মাছের ঝাল, আর ডাঁটা পোস্ত, লাউ ডাঁটা পোস্ত আর লাউ পাতা বাটা। আজকে বাবুর বাড়ি হেভি খাবার দাবার, দারুণ ব্যাপার আজকে। মা ভাত বাড়বে। আজকে একবেলার ভাত, তাও কত চাল নিয়েছে মা। চাল কম নিতে পারে না আমার মা। ব্যাস দিও না, কমাও আরো। তুই কমাবি, কতটা কমাবি? একটুখানি ভাত, সারাদিন কি খেয়ে থাকবি? এবার ওই ফুলকো মুড়ি, মুড়িটায় কি নুন, খাওয়া যায় না। কি মুড়ি আনবো বলতো? পাতা বাটা আগে দাও। হ্যাঁ দিচ্ছি, পাতা বাটাই দেবো তো। একটু দি। না না না, মা আমি হাঁটতে বেরিয়েছে, অন্ধকার পুরো। হাঁটতে বেরিয়েছে, হেঁটে চলে এলাম। অনেকটা হেঁটেছি বলো। হ্যাঁ বাবা, অফিস থেকে বেরিয়ে এই হাঁটতে বেরিয়ে চলে এসছে। এই যে আলো দেখা যাচ্ছে। বিস্কুট খাই বলে আমরা এসছি এদিক দিয়ে, এই রাস্তা দিয়ে, আর ও শুয়েছিল এদিকে। ও আমাদের গন্ধ পায়। মা বলছে গন্ধ পেয়েছে, দেখ না এক্ষুনি আস। বিস্কুট খাবি? ও ঠিক আছে। তোর অ্যান্টেনা করছে একদম। না না, যাবো না, ল্যাজ নেড়ে বুঝিয়ে দিচ্ছি। ওই কালকে তো একবারও ল্যাজ নাড়ছিলিস না। বিস্কুট খাবি? ওই জন্য শুয়ে পড়লি? আচ্ছা শুয়ে থাক, আসছে দেবে। এই যে শুয়ে আছে, শুয়ে আছে। খাবে বলে খাবি? টেনটেনা রে, সব খেতে দি। ও মার হাত থেকে খেয়ে নে। হ্যাঁ, ও আমার হাত থেকে কেড়ে খাবে। সকালে সুন্দরীকে দুটো দিয়ে যেই দিয়েছো, দৌড়ে যাচ্ছে। হ্যাঁ এখানে এই দেখো না, এখন কি আস্তে আস্তে খাচ্ছে, সকালে কত তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর সুন্দরী থেকে নিতে যাচ্ছিল। মা সন্ধে দিচ্ছে, এই হেঁটে এলো, হাত পা ধুয়ে নিয়ে এবার সন্ধে দিচ্ছে। চলে এসছে মার কোলে কোলে। এই ঘরে না আনলেই তার রাগ হয়, ঘরে একা থাকতে চায় না। খুব লাগ বাবলে বাপ। আর এই যে মা চা নিয়ে চলে এসছে, চা খেতে বসেছি। চা খেয়ে নি। মা আটা মাখছে, এই রুটি করবে বলে। বেগুন পোড়া আর রুটি। এই
এই যে বেগুনটার গায়ে করে নিয়েছে। রসুন দিয়ে দিয়েছো? ওই লঙ্কা দিয়ে দেবো, ভুলে গেছি, কুচিয়ে ফেলেছি লঙ্কা। লঙ্কা ওর মধ্যে দিতে হবে না। লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিলাম, ভুলে গেছিলাম না, আগে কুচিয়ে নিয়ে আটা মাখবো, না অন্য কোথাও হাত ফাত দিলে চোখে মুখে জ্বালা করবে। কেটে নি বেগুন পোড়াবে, টমেটোটাও পোড়াবে। বললাম দাও, আমি আটাটা মেখে দিচ্ছি, কথা শোনো না। এখনই করে নেবে তো? হ্যাঁ। ঠিক আছে। মশা কখন থেকে? ওই মশাটা বুড়োলিনের গায়ে বসেছিল, রক্ত খেয়ে একদম। ওই জন্যই করছে, যেখানে সেখানে বসতে চাইছে, মরবে বলে। মেরেছি। ওই জন্যই ও যেখানে সেখানে বসতে চাইছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে মা রুটি করছে, বেগুনটা আমি পুড়িয়ে নেবো সর্ষের তেল মাখিয়ে নিয়ে। এবারে শীতে প্রথম বেগুন পোড়া। হ্যাঁ, এর আগেই মা বলেছিল আনতে, তখন অত সবজি নিয়ে এসেছি আর আনিনি। বড় বড় বেগুন উঠেছে দেখে। হ্যাঁ সে তো গতবারেই বলেছিলে, গতবারে আর আনা হয়নি। আর শনিবার বেগুন পোড়ালে কি হয়, নিরামিষ তো, পেঁয়াজটা দেয়া হয় না আমাদের, তখন ওই আদা কুচিয়ে দিলে ভালো লাগে। হ্যাঁ তাও পেঁয়াজ দিলে একটা বেগুন পোড়ায় যতটা টেস্ট। হ্যাঁ আমার মা বেগুন পোড়া তো কুচো কুচো করে, আমাদের পেঁয়াজ দিত না তো, আমাদের কাঁচা পেঁয়াজ তো বাবা খেত না, পেঁয়াজ কোনোদিন দিত না, আমাদের ওই আদা কুচিয়ে দিত, কাঁচা লঙ্কা, তাও রোগড়ে ওই গুঁড়ো করে করে দেবে, গালে পড়লে পুরো গালে। আমার বাবা দেয় ওরে বাবা। ওই যে বড় মামাও তো তাই, সেই আমাদের বাড়ি একবার এসেছিল, বৌদি বলে পিসি লঙ্কা গোটা গোটা দিয়েছেন বাবার যদি গালে পড়ে। আর তুমি বললে না কেন তোমার বাবা কি দেখে না। আমরা গোটা গোটাই দিতাম লঙ্কা তরকারিতে, এখন বেটে দিই সুবিধে হতে। বেটে দিলাম। এই যে মার রুটি হয়ে গেছে, বেগুনটা একটু পরে পোড়াবো, খাবো যখন তখন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এই যে বেগুন পোড়া রেডি হয়ে গেছে, বেগুন পোড়া আর রুটি আজকে রাত্রিরে খাবার। মা তো তখন রুটি করেই নিল, এখন বেগুন পোড়া। এই যে দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি, খা দুধ দিয়ে ভাত। খাবি না? ঠিক আছে, খেতে হবে না। আয় সুন্দরী, আয় খেয়ে যা। ওখানে যে দাঁড়িয়ে গেল না, ঠান্ডার সময় গেল, কে দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে আছে সব দরকার। ওই দেখো মুখ বেঁকিয়ে চলে যাচ্ছে মা। অবস্থা দেখো, সুন্দরীকে যেই ডাকলাম অমনি খেতে এলো। যেই সুন্দরীকে ডাকা হলো ও খেতে। কি হিংসুটে মানুষ। নাটক ওর বার করে দেবো, এই ঠান্ডায় না একটা মাছ খেতে দেবো না রাত্রিবেলা করে, এবার তোকে তুই জানিস না ঠান্ডা পড়ছে আর খেতে দেবো না। এই যে বসে বসে টিভি দেখছি, আর মা ওদিকে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর কি করবে, আর কি, আর সন্ধেবেলাটা ওই যেদিন রান্না বান্নার ঝামেলা থাকে, না হলে তো বেশিরভাগ সময় সকালেই সব করে রাখে। আজকে রুটি করেছে বলে তাই, আর বেগুন পোড়া হলো। হ্যাঁ এই শীতকালে নতুন বেগুন পোড়া। আমার বেগুন ভাজা খেলে গা চুলকোয়, কিন্তু বেগুন পোড়া খেলে গা চুলকোয় না। কেন? রসটা বেরিয়ে যায়। মা বলছে রস বেরিয়ে যায়, ওই জন্য চুলকোয় না। রসটা বেরিয়ে যায় না, পোড়ানো হয় যখন, তখন দেখিস না গ্যাসের নিচে পড়ে ভর্তি হয়, আটা আটা মতন রসটা, তেল তেল মতন। ওই জন্য তো হয় না, রসটাই তো ইয়ে হয়ে যায়, মরে যায়। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।